সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন হাদিস শরীফে দুরূদ শরীফের বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে, যার মধ্যে একটি হাদিস শরীফ যা মুআজামুল কবিরে বর্ণিত রয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগুনি। অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয় তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত সুন্দর একটি তথ্য আমাদেরকে দিলেন, যা অবশ্যই একজন আশিকে রাসূলের জন্য আনন্দের কারণ। একজন আশিকে রাসূলকে নিশ্চয়ই এই ব্যাপারটা অনেক আনন্দিত করবে। তার পাঠ করা দুরূদ শরীফ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবে। সুতরাং যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে থাকি, তাহলে তো আমাদের উপর অনিবার্য যে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আর যদি এর মধ্যে ঘাটতি থাকে, আল্লাহ তাআলা না করুক, তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেন বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহত্ব, মর্যাদা, ভালোবাসা আমাদের অন্তরে ঘর করে নেয় এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসার নূরে আমাদের অন্তর আলোকিত হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলী, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে এক একটি বিভিন্ন বৈশিষ্ট্য গুণ নিয়ে আলোচনা করা হয়, যা একজন প্রকৃত মুমিনের ভেতর থাকে। আমরা যদি এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করি, নিজেদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করে নেই, তাহলে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো এবং আখিরাতেও সফল হতে পারবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যেই গুণের ব্যাপারে আমরা আলোচনা করব তা হচ্ছে বড়দের সম্মান করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই প্রসঙ্গে দুটি হাদিস শরীফ আমরা প্রথমত শুনব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ যা মুআজামুল কবিরে বর্ণিত রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কবীরানা ওয়া ইউরিফ লানা হাক্কানা। এর অর্থ হচ্ছে, যে আমাদের ছোটর প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক জানে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আরেকটি খুবই সুন্দর হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বড়দের সম্মান করো, ছোটদের প্রতি দয়া করো, আমি ও তুমি কিয়ামতে এভাবে আসব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা বলার সময় নিজের আঙ্গুল সমূহ একত্রিত করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুটি হাদিস শরীফ, একটি হাদিস শরীফ আমাদেরকে এই সম্মান, বড়দেরকে সম্মান করার যে গুণ বৈশিষ্ট্য রয়েছে, এটা অবলম্বন করার সুসংবাদ দিচ্ছে এবং অপরদিকে অন্য একটি হাদিস শরীফ, যদি আমরা এটা অবলম্বন না করি তাহলে এর দ্বারা আমরা কেমন ক্ষতির সম্মুখীন হব সেই ব্যাপারে আমাদেরকে জানান দিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি আদব না করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন
সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ এর অর্থ এটা দাঁড়ায় যে যে একজন মুসলমান হবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত হবে, সে তো এমনই হবে যে বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। আর অপরদিকে একটি সুসংবাদ পাচ্ছি, এই যদি আমরা এই গুণটা নিজেদের ভিতর ধারণ করি, যদি কেউ বড়দের প্রতি সম্মান করে এবং ছোটদের স্নেহ করে, তাহলে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সংস্পর্শতা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্মান বিষয়টা কিন্তু খুবই বিশদ একটি আলোচনা নিজের ভিতর ধারণ করে, খুবই বিশ্লেষণ সে বহন করে। এই সম্মান আমি আমার সহপাঠীকেও করতে পারি। সম্মান আমরা সম্মান দিয়ে যেটা বুঝি যে যে আমার বড় হবে তাকে সম্মান করা, তাকে সম্মান দেখানো। হ্যাঁ, বিভিন্ন জনের কাছে সম্মান নিয়ে বিভিন্ন মত রয়েছে। অর্থাৎ ব্যক্তিভেদে এক একজন ব্যক্তির, এক একটা পরিবারের সম্মানের ক্ষেত্র আলাদা আলাদা, এক একটা দেশের, এক একটা জাতির সম্মানের মাধ্যম ভিন্ন ভিন্ন। তো অবশ্যই আমরা সেই সম্মানের মাধ্যমগুলো বা ধরনগুলো নিজেদের ভেতর ধারণ করব, যেগুলো ইসলামের মধ্যে রয়েছে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এর সাথে সাথে যেখানে বড়দের সম্মান করতে হয়, সেখানে কিন্তু আমার যারা সহকর্মী রয়েছে বা সহপাঠী রয়েছে, তাদেরও কিন্তু আমাদেরকে সম্মান করতে হবে। অবশ্যই বড়দের সম্মানের ধরন আলাদা হয় এবং ছোটদের বা আমার সাথের যিনি কাজ করে, আমার সহকর্মী, তাদের সম্মান আলাদা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শিক্ষকের সম্মান একরকম হয়, মাতা পিতার সম্মান হয়, তারপর পীর ও মুর্শিদ, যিনি আমার পীর, যার আমি মুরিদ, তারও সম্মান রয়েছে। এইভাবে বড় ভাইয়ের সম্মান রয়েছে। এইভাবে করে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আমার থেকে বড়, আমার চাচা, মামা, দাদা, দাদি, নানা, নানি, তাদেরও সম্মান রয়েছে। তো এইভাবে করে বিভিন্ন সম্মানের স্থান রয়েছে। প্রথমত আমাদেরকে এটা চিন্তা করা দরকার যে আমি এই সম্মানের এক একটা ক্ষেত্রকে কিভাবে দেখছি এবং সেগুলো আদায় করতে পারছি কি না। আমি যখন আমার বড় ভাইয়ের সাথে একটু ফ্রি হয়ে যাই, তখন মনে করি যে না, তার বুঝি আমার সম্মান করার প্রয়োজন নেই। আমার আব্বু আম্মু যদি আমাকে একটু ফ্রি স্পেস দিয়ে দেয়, তাদের কাছে আসার সুযোগ হয়, তখন আমি এমন মনে করি যে তাদের সম্মান করার প্রয়োজন নেই। কিংবা বাবা একটু বেশি স্নেহ দিলে, মা যদি কিছুটা কঠোরতা অবলম্বন করে, অথবা বাবা যদি কিছুটা কঠোরতা অবলম্বন করে এবং মা যদি বেশি স্নেহ করে, তো আমার মনে হয় যে স্নেহ দিচ্ছে তার বুঝি সম্মান করতে হয় না। তো এই যে আমাদের ভিতর ভুল ধারণা, এটাও আমাদের থেকে দূর করতে হবে এবং যারাই আমার বয়সে বড় তাদেরকে সম্মান করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে যুবক কোনো বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করবে, আল্লাহ তাআলা তার প্রতিদানে অন্য কারো মাধ্যমে তাকে সম্মানিত করবে। তো এখানেও সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে যদি আমরা কারো সম্মান করি তো আমরা সম্মান পাবো। আর এটাই আসলে হয় যে যখন আমরা কারো সম্মান করি তখন আমরা সম্মান পাই। যেমন এটার সহজ উদাহরণ আমরা এভাবেই ধরে নেই, এটা তো একটা ফজিলত যা আল্লাহ তাআলার দয়ায় আমরা পাবো। স্বাভাবিকভাবে আমাদের সাথে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে যে আমার কেউ বড় ভাই, আমি যদি তার সম্মান করি, তো আমার ছোট ভাই কিংবা যে বোন আছে সেও কিন্তু আমার সম্মান করা শিখে, আর সে আমার পরবর্তীতে সম্মান করে।
ঠিক অনুরূপ যদি আমি যদি আজ অভিভাবক হই, বাবা কিংবা মা হই, আমি যদি আমার শ্বশুর শাশুড়ি মা বাবার সম্মান করি, তাহলে দেখা যায় আমার যে বাচ্চা রয়েছে, আমার যে সন্তান রয়েছে, সেও সম্মান করা শিখে। আর সেও পরবর্তীতে আমি বৃদ্ধ হলে, সে যুবক হলে আমার সম্মান করে, কারণ সে শিখেছে। আর অন্যদিকে আল্লাহ তাআলা না করুক, যদি আমার মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে আমি যদি খারাপ আচরণ করি, তাদের সম্মান রক্ষা না করি, তাদের সাথে বেয়াদবি করি, তাহলে দেখা যায় যে আমার সন্তানরা তারাই সেগুলো শিখে। এবং যেভাবে আমি করেছিলাম, বৃদ্ধ হওয়ার পর তাদের মাধ্যমে সেগুলো আমি পুনরাবৃত্তি দেখি, সেগুলো রিপিট হয়। আর এটাই এই সমাজের নিয়ম, যে যা দিব তা পাব। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন হয় স্বাভাবিক ক্ষেত্রে বিভিন্ন বই, প্যারেন্টিং সম্পর্কে যেগুলো বই রয়েছে, সেগুলোর মধ্যে এটা বলা হয়েছে যে আমরা যদি শিশুদেরকে কিছু শিখাতে চাই, তাহলে শিখানোর সর্বোত্তম মাধ্যম হচ্ছে প্র্যাকটিক্যাল করা। যদি আমি যদি চাই আমার ছেলেটা যখন বড় হবে, আমার সন্তানটা যখন বড় হবে, সে যেন মোবাইলের নেশায় মত্ত না হয়, মোবাইল আসক্ত না হয়, তাহলে আমাকে কিন্তু তার সামনে বারবার মোবাইল চালানো যাবে না। যদিও আমি কাজে মোবাইল চালাই, চেষ্টা করতে হবে তার যেন এই বিষয়টা তার দৃষ্টিগোচর না হয়, তার দৃষ্টির আড়ালে যেন আমি আমার কাজ হলেও আমি যেন মোবাইল ব্যবহার করি। কারণ আজ আমি কাজে মোবাইল ব্যবহার করছি, কাল সে দেখে দেখে প্র্যাকটিক্যালি বিষয়টা শিখবে, আর সে বিনা কাজেও মোবাইল ব্যবহার করবে, মোবাইলের জন্য সে বায়না ধরবে। মাঝে মাঝে হয় যে আমরা বাচ্চাকে চুপ করানোর জন্য বা তার যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা তাকে মোবাইল দিয়ে দিই। এটা কিন্তু ভবিষ্যৎ নষ্ট করা, এটা গুড প্যারেন্টিং যেটাকে বলা হয়, এটার আওতায় পড়ে না। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আমাদের যেই টপিক ছিল বড়দের সম্মান করা, তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে যদি আজ একজন যুবক কোনো বড় ব্যক্তির তার বয়সের কারণে, কোনো বৃদ্ধ ব্যক্তি তার বয়সের কারণে সম্মান করে, তাহলে সেই যুবকও সম্মান পাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্মানের ব্যাপারে কত সুন্দর লেখা হয়েছে। একটি আরবি কবিতা, একজন আরবি কবি বলেছেন, মা ওয়াসালা মান ওয়াসালা ইল্লা বিল হুরমাতি ওয়ামা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। যে যাই পেয়েছে সম্মানের কারণে পেয়েছে, আদবের কারণে পেয়েছে, এবং যে যাই হারিয়েছে বেয়াদবির কারণে হারিয়েছে, সম্মান প্রদর্শন না করার কারণে হারিয়েছে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সমাজে ঘটে। এখন আমি শিক্ষকের দিকে আসব। আমরা যদি শিক্ষকের আদব না করি, তাহলে দেখা যায় আমার স্টুডেন্ট যারা হয়, আমার শিক্ষার্থী যারা হয়, তারাও আমার আদব করে না। যেমন অ্যাটিটিউড আমার টিচারের সামনে ছিল, আমার ছাত্রদেরও অ্যাটিটিউড আমার সামনে তেমনই হয়। সুতরাং আরজ করব যে এখনই সময়, আমি যদি ছাত্র হই তাহলে শিক্ষকের সম্মান করা শুরু করে দেই। তার যদি বেয়াদবি করে থাকি, তার থেকে ক্ষমা চেয়ে নেই। আর যদি শিক্ষক হয়ে যাই আর স্মরণ থাকে যে আমার অমুক শিক্ষক যার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, সে খুব মনে কষ্ট পেয়েছিল, বা প্রকাশ না পেলেও যদি আমার মনে হয় আমি কষ্ট দিয়েছি কাউকে বা হয়ে যেতে পারে, তাহলে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। ক্ষমা চাইতে কি সমস্যা? ক্ষমা চেয়ে নিব, সে যদি মাফ করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দোনোজাহানে আমার সম্মান বৃদ্ধি পাবে। আর যদি তিনি মারা গিয়ে থাকেন, ইন্তেকাল করে থাকেন, সেই শিক্ষক, মুসলমান শিক্ষক যদি ইন্তেকাল করে থাকেন, তাহলে তার জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আমরা তার জন্য ইসালে সওয়াব করব। এর দ্বারা কি হবে? তিনি খুশি হবেন, এবং এর মাধ্যমেও আল্লাহ তাআলা চাইলে আমি দুনিয়া ও আখিরাতে মর্যাদা পাব।
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একবার একজন গুনাহগার ব্যক্তি নদীর পাড়ে হাত মুখ ধৌত করছিল। এমন সময় লাখো হাম্বালিদের মহান পেশুয়া ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। তিনি আসলেন, এসে তার থেকে কিছু দূরে বসে ওযু করতে লাগলেন। যখন সেই ব্যক্তি দেখল যে সেই যে জায়গায় ওযু করছে নদীর পানি তো একদিকে প্রবাহিত হয়, তো সে যেদিকে মুখ হাত ধুচ্ছে তার জায়গা থেকে পানি প্রবাহিত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাই এর কাছে যাচ্ছে। তো সে সেটাকে ভালো চোখে দেখলো না আর কি। সেই ব্যক্তি, সেই মুখ ধৌতকারী ব্যক্তি এটাকে বেয়াদবি বা সম্মানের বিপরীত মনে করলো যে আমার হাত মুখ ধৌত করা পানি, আমার ব্যবহৃত পানি ওনার দিকে যাবে। তো সে কি করলো, অন্য দিকে গিয়ে বসে গেল যেখানে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবহৃত পানি সেই ব্যক্তির দিকে প্রবাহিত হয়। আর এই সম্মানের বিনিময় সে কেমন পেল? যখন সে ব্যক্তি ইন্তেকাল করলো, কেউ তাকে স্বপ্নে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলো। সে বলল, আল্লাহ তাআলা তার ওয়ালি সাইয়্যিদুনা ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদবের বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি খুব সুন্দর ঘটনা শিক্ষকের আদবের ব্যাপারে। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে কোনো প্রশ্ন করা হলে তখন তিনি উত্তর দিতেন না। অর্থাৎ যখন তাকে সাহাল বিন আব্দুল্লাহ কে কোনো প্রশ্ন করা হতো তিনি উত্তর দিতেন না, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। একদিন তিনি দেয়ালের দিকে পিঠ লাগিয়ে বসে গেলেন এবং লোকদেরকে বললেন, যা জিজ্ঞাসা করার করো, আমি উত্তর দিব। লোকের আরজ করলো, আজ কি হলো, আপনি তো প্রশ্নের উত্তর দেন না। তিনি বললেন, এতদিন আমার উস্তাদ হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবিত ছিলেন, তার আদবের কারণেই উত্তর প্রদান করাকে এড়িয়ে যেতাম। লোকেরা এরূপ উত্তর শুনে আরও আশ্চর্য হলো, কেননা তাদের জানা মতে হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখনও জীবিত আছে। যাই হোক, তার এরূপ উত্তরের সূত্র ধরে সাথে সাথে সময় এবং তারিখ নোট করে রাখা হলো। যখন পরে সংবাদ নেওয়া হলো তখন জানা গেল যে তার কথার কিছুক্ষণ পূর্বেই হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশরে ইন্তেকাল করেছেন। আগেকার অর্থাৎ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা ছিলেন, যারা প্রকৃতপক্ষে মুমিন ছিলেন, তারা এমন সম্মান করতেন। আর সেই সম্মানের বদলতেই তো তারা আল্লাহ তাআলার ওলি ছিলেন। মিশরে কোনো কিছু হয়েছে, তিনি অন্য দেশে বসে সেই ব্যাপারগুলো জানছেন, জেনে যাচ্ছেন। আল্লাহ তাআলার দয়া ছিল তাদের প্রতি যে তারা অদৃশ্যের কথা অর্থাৎ যা গোপন মানুষদের নিকট তাও জেনে ফেলতে পারতেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমাদেরকে সম্মান করা দরকার, শিক্ষকের সম্মান করা দরকার, বড় ভাইদের সম্মান করা দরকার। আর সম্মানের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা যদি সাপ্তাহিক মাদিনী মুজাকারা, যার মধ্যে আমিরুল সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া মাদিনী ফুল দেন, বিভিন্ন সম্পর্কে বলেন, তাহলে আমরা বড়দের সম্মান, মাতা পিতার সম্মান, বড় ভাইয়ের সম্মান, আউলিয়া কিরামদের সম্মান, বিভিন্ন কিছুর আদব আমরা ইনশাল্লাহ জানতে পারবো। প্রতি শনিবার রাত্রে মাদিনী মুজাকারা অনুষ্ঠিত হয়। তো সবাইকে অনুরোধ যে আমরা মাদিনী মুজাকারাও দেখব এবং মাদিনী চ্যানেল দেখতে থাকবো, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে থাকব। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরে বড়দের প্রতি সম্মান দান করুক। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুনাহ বলি।